নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজ আমি বানাবো কোরিয়ান স্টাইল চিলি গার্লিক পটেটো বলস। তো সেটার জন্য আমাদের কি কি লাগবে চলুন একবার দেখি। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি, এই যে ধুয়ে। আমি এগুলোকে ছিলে ভালো করে কেটে আলুগুলোকে ছিলে ভালো করে কেটে নেব। আমি আলুগুলোকে ছিলে নিয়েছি ভালো করে। এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এবার আমি আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব। আমি এখানে এবার আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এবার আমি দেখাবো এটার মধ্যে মশলা আমাদের কি কি লাগে। তো আমি এখানে একটা ছোট পিস আদা নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে আমাদের রসুনগুলো একটু বেশি লাগবে, যেহেতু এটা গার্লিক থাকবে সেই জন্য আমি এখানে রসুনের পার্সেন্টেজটা বেশি নিয়েছি। তাহলে চলুন এগুলোকে আগে আমি রসুনগুলো ছাড়িয়ে নেব। আপনারা ঝালটা কম বেশি করতে পারেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কেন আমি বেশি ঝাল খাই না, সেই জন্য আমি অত বেশি দিইনি। এটা কাটা হয়ে গেছে। আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আরো একটু হবে, আরো 1-2 মিনিট আমি সেদ্ধ করে নেব, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা পাউডার নিয়ে নিয়েছি, এটা কালার দেওয়ার জন্য নিয়েছি 1 চামচ মতো। এবার এখানে আমি 1/2 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে আরো একবার ধুয়ে নেব। আমি আলুগুলোকে এবার ঠান্ডা জলে একটু ডুবিয়ে রেখেছি, এবার আমি ছেঁকে নেব। আমি এই আলুকে এবার বাইন্ডিং করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিয়ে দেব। এবার আমি ভালো করে এগুলো সবকে ম্যাশ করে নেব। এটা হয়ে গেছে।
এবার আমি ছোট ছোট করে এটার বল বানিয়ে নেব। আপনারা যে কোনো শেপ চাইলে দিতে পারেন। আমি এখানে এরকম ছোট ছোট করে নেব। ঠিক এরকম করে আমি বল বানিয়ে নেব। এখানে আমার সব বলগুলো বানানো হয়ে গেছে। আর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা চালিয়ে নেব। এবার এই বলগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এটা হয়ে গেছে। এটা কি করে আপনারা বুঝতে পারবেন যেটা মোটামুটি সেদ্ধ ভালো করে হয়ে গেছে? যখন দেখবেন এটা ওপরে ভেসে যাচ্ছে বলগুলো, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো সবকে জলটা ঝরিয়ে নেব। এই বলগুলো আমি গরম জল থেকে তুলে ঠান্ডা জলে আমি দিয়ে দিয়েছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এবার আমি এখানে আদা রসুন যে আমি কুচিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। ভালো করে আমি একটু এগুলোকে ভেজে নেব। আপনারা যখন এই ডিশটা বানাবেন তখন চেষ্টা করবেন ননস্টিকের কড়াইয়ে না। এখানে আমার আদা রসুনটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে চিনি, কাশ্মীরি লাল লঙ্কা আর আমি অল্প একটু নুনও নিয়েছি। তো এবার আমি এটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি 1 চামচ মতো সয়া সস দিয়ে দেব। এবার আমি এই বলগুলো দিয়ে দেব। ভালো করে এটা মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি লাস্টে অল্প একটু ধনেপাতা দিয়ে দেব। আর এখানে একটু সাদা তিল দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নেব। এটা হয়ে গেছে। আমি এখানে খালি চিলি ফ্লেক্সটা দিইনি, আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর লাস্টে আমি একটু পিৎজা সিজনিং দিয়ে দেবো। এটা অপশনাল আছে,
আপনারা চাইলে দিতে পারেন, নইলে আপনারা স্কিপ করতে পারেন। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।